দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আমার নাম হাসি। নাম দেখেই বোঝা যাচ্ছে। কিছু চাও? জি। তোর কথা মতো একটা মেয়েকে পাঠালাম, ওর নাম হাসি। আমাদের পাড়ার টুনটুনি খালাকে চিনতি না? ওনার মেয়ে। তুই বলেছিলি তোকে সাহায্য করার জন্য একটা মেয়ে দরকার, মেয়েটাকে পছন্দ হলে রাখতে পারিস, ভালো থাকিস। আমার নাসরিন আপা পাঠাইছে। ওই আপনার ঘরের কাজকর্ম করার জন্য নাকি লোক লাগবে। হ্যাঁ, তোর লোক লাগবে। আসো ভেতরে আসো। আই আই মিলন, এই ওঠো না, ওঠো না, অনেক ঘুমাইছো। ওঠো তো, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো। কয়টা বাজে? আরে কয়টা বাজে জানতে হবে না, সকাল হয়ে গেছে, ওঠো তুমি। আর একটু ঘুমাই না, আর অফিসের এখনো দেরি আছে। আরে বাবা, তুমি আমার চেয়ে 2 ঘন্টা আগে ঘুমাইছো, এখন ওঠো ওঠো। কি কথা বলো? না, কথা এভাবে বলা যাবে না। ওঠো ওঠো, বাইরের থেকে মানুষ আসছে। ওঠো 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 ওঠো, সরো সরো সরো। এত সকালে কি আসছে? তোমাকে যে আমি বললাম না সেদিন আমার ফ্রেন্ড নাসরিনের সঙ্গে দেখা হয়েছিল আমার বাইরে, আমি ওকে বলছিলাম যে আমার এখন যে অবস্থা, আমি কিছুই করতে পারতেছি না কাজ, তা আমার একটা হেল্পিং হ্যান্ড লাগবে। ওমা, এই যে বলছি, পাঠাই দিছে একটা মেয়ে, চলে আসছে। ভালো তো, রেখে দাও। আর তোমার শরীর অবস্থা তো বেশি একটা ভালো না, এই সময় একজন হেল্পিং হ্যান্ড খুব দরকার। সব থেকে বড় কথা, আমাদের বাচ্চাটার কথা তোমার চিন্তা করতে হবে না। সব ঠিক আছে, কিন্তু একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এই মেয়ে হচ্ছে ইয়াং, সারাক্ষণ হাসি খুশি টাইপের একটা মেয়ে, দেখতে সুন্দর, মানে হেল্পিং হ্যান্ড টাইপের মেয়ে মনেই হয় না। আর তাছাড়া ওই রকম না, ওই যে আমাদের গ্রামের বাড়িতে টুনটুনি খালা আছে না, তার মেয়ে। তুই যাও না একবার দেখে আসো। আমি দেখবো কেন? আমি দেখে কি করব? দেখো, এই সময় একজন হেল্পিং হ্যান্ড পাওয়া খুব টাফ। উঠতি বয়স নামতি বয়স কোনো বয়সের লোকই পাওয়া যায় না, কটা দিনেরই তো ব্যাপার। রেখে দিব। হ্যাঁ। টেস তোমার নাম যেন কি বললা? আপনি একটু কেন কইলেন? আমার নাকি দেখলেই বোঝা যায় আমার নাম কি। আমার নাম হাসি। ভালো নাম পারভিন সুলতানা। তাই আপনি আমার এই হাসি বললে ডাইকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এটা তোমার ঘর, হ্যাঁ, তুমি এই ঘরে থাকবা। আর বুঝতেই তো পারতেছো যে মানে আমার আর শরীরে কুলায় না, ঠিক মতো পরিষ্কার করতে পারি না, তোমাকে সবকিছু পরিষ্কার টরিষ্কার করে রাখতে হবে। আরে আপা, চিন্তা করেন না, আমি সব ম্যানেজ করে নেব। এই তুমি সারাক্ষণ এত হাসো কেন? মানে আমি তো হাসির মতো কোনো কথা বলি নাই। আর শোনো, দেখছো তো যে এই বাসায় মাত্র 2টাই ঘর, তো যখন রাতে ঘুমাবা চিটকিনি দিয়ে ঘুমাবা, ঠিক আছে? হ্যাঁ, হুম। এখন যাও একটু ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নাস্তা বানাও, কারণ মিলন আবার দেরি করে নাস্তা করলে চিৎকার চেঁচামেচি করে। ঠিক আছে। মেয়েটাকে এই পাশের রুমে থাকতে দিছি, বুঝছো? হুম।
তুমি যেটা ভালো বুঝো। এই পাশাপাশি রুম হলেই এক সমস্যা, একটু জোরে কথা বললে সব শোনা যায়, আর হাসলে তো কথাই নাই। তাহলে আমি কি হাসি বন্ধ করে দিবা? যেই মেয়ে আসছে আমাদের দুজনের হাসি দিতে হবে না, দুজনের হাসিও একাই হেসে দিবে, নামও হচ্ছে হাসি। দেখা যাক এখন কাজ কেমন করে। আর আমি ওকে বলে দিছি অকারণে এত না হাসতে, আমার বিরক্ত লাগে। আর আমাকে একটু বলে দাও যে বাজারের লিস্টটা কই। দেখো না এই বাজারের লিস্ট কোথায়? না, কই রাখছো? তোমার চোখের সামনেই রাখছি। ও। ওরে বাবা, এত কিছু! দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। ভালোই তো, মেয়েটা তো কাজের হবে বলে মনে হচ্ছে। তুমি এখানে আমাকে ডাকবা না? কি বলেন আপা, এই ছোটখাটো কাজের জন্য যদি আপনার ডাকতে হয় তাহলে আমি আছি কেন? তোমাকে না বলেছি কথায় কথায় না হাসতে। ঠিক আছে আপা, কত মিশ্রণে। ও, তা 8 মাসের কাছাকাছি। কি বলেন আপা, 8 মাস? দেখো না, এই জন্য কোনো কাজ টাজ করতে পারি না, এখন খালি টায়ার্ড লাগে, মনে হয় শুয়ে বসে দিন পার করি। পেট দেখো তো বুঝাই যায় না 8 মাস, বাচ্চা মনে চড় হইব। না 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 আপা, আপনি চিন্তা করেন না, কেন বা নাচে না পারছে না, আর বাচ্চা হয়েছে মাত্র 5 পাউন্ড। বিশ্বাস করবেন না, 3-4 মাস যেতে না যাইতে বাচ্চা এই মোড়া তাজা ফুল্লা কি যে হইছে। কিন্তু আপনাদের বড় যে একটা সুবিধা আছে, বিদেশি দুধ ডিম ভিটামিন সিটামিন খাওয়াই আপনারা যে কি করেন, বাচ্চা কাছে সব এমনি মোট হয়েছে এগুলো। করো। আজকে বাজার করতে এত দেরি হয়ে গেল। ওরে বাবা, এত কিছু! ওই মেয়েটা করছে। কোন মেয়েটা? ও, তোমাকে কি দিব? আমাকে দিও না, আমাকে দিও না, আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না। কেন? ইচ্ছাই করতেছে না, তুমি খাও এখন, আমি পরে খেয়ে নিবো। অন্য কোনো সমস্যা? না রে বাবা, খাও না। খারাপ লাগলে বলবা কিন্তু আমাকে। বলবো রে বাবা, আমি বলবো না কোনো। মিলন ভাই, আপনার চা এখন দেই? দাও না, দাও। ঠিক আছে মিলন ভাই। এই মেয়েটা ভালোই তো, ভালোই তো মেয়েটা। ভালোই তো, তবে কেমন যেন গায়ে পড়ার একটা অভ্যাস আছে, মানে গায়ে পড়ে পড়ে কথা বলতে আসে, আমার ভীষণ অপছন্দ এরকম মানুষজন। আর তুমি হাসতেছো কেন? মানে হাসতেছো কেন? মানে দেখতেছো না গায়ে পড়ে পড়ে কথা বলতেছে, তোমার ভালো লাগে সব? আমার তো সব আদিক খেতে একদম পছন্দ না। তুমি তো বললাম এটা ওরকম ওই কাজের লোক টাইপের না, মানে তোমার কোন বুলবুলি খালার মেয়ে? টুনটুনি খালা। টুনটুনি খালা, হ্যাঁ। হ্যাঁ, টুনটুনি খালা। তো এরকম গায়ে পড়া হবে কেন? মানে মিলন ভাই এমন করে করতেছে যেন মনে হচ্ছে তোমাকে সে অনেক আগে থেকে ছিলে। এগুলো পছন্দ না আমার, তুমিও জানো আমার মেজাজ খারাপ হয় শুনে। না, তোমার নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি।
মিলন যাওয়ার পরে অফিসে আমি একটু ঘুমাবো, হ্যাঁ আমাকে ডাকবা না, ঠিক আছে? আর তুমি 4 পট চাল চড়িয়ে দাও, মাছ ভুনা করো, আর ডাল করবা একটু ঘন করে। ও আর দারোয়ান আসবে নিচে আমাকে মেহেদি দিতে, নিয়ে রাখবা, আমাকে ডাকবা না। বুঝলেন মিলন সাহেব, আমাদের দেশটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। মানে যেভাবে রেপ হচ্ছে দেখি, শিশুরাও রেহাই পাচ্ছে না। শিক্ষার হার কম হলে তেমন হবেই। তার উপর আমাদের চিন্তা ভাবনা খুব ছোট। আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছে যাদের মেয়ে দেখলে কোনো কন্ট্রোল থাকে না। একদম ঠিক কথা বলেছে। অবশ্য আপনি দোষ কাকে দিবেন বলেন? দোষ দিলে তো নিজেকে দোষ দিতে হয়। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের নিজেদের উপর নিজেদের কোনো কন্ট্রোল নাই। 16 আনা খাঁটি কথা। আরে রব সাহেব পুরাটা পড়েন না শুনি। পড়েন পড়েন শুনি। খবরে প্রকাশ, গৃহকর্ত্রী দ্বারা কাজের ছেলে ধর্ষণ। কাজের ছেলে ধর্ষণ? বয়স কত? 18, 18? হায় হায়, আর গৃহকর্ত্রীর বয়স কত? 45। 45? এই মেয়ে, তুমি লাইট নিভাওনি কেন? হ্যাঁ আপা, লাইট নিভে দিতে ভুলে গেছি। লাইট বন্ধ করতে ভুলে গেছিস, দরজা লক করতে ভুলে গেছিস, ছিটকিনি লাগাতে হবে না? মানে এত বড় ধাড়ি একটা মেয়ে ঘুমায় আছে আর ছিটকিনি লাগাইতেছে না, এটা কি ধরনের কথা? এরকম যেন না দেখি, আমার মেরে আজ খারাপ হয় এসব দেখলে। এমনি তুমি থেকে তুমি আইয়ে পড়ছে। ওরে বাবা, কি ব্যাপার, তোমাকে এরকম লাগছে কেন? হাসি আসার পর তুমি দেখে আরো বেশি ব্যস্ত হয়ে গেছো। আরে আমার ওকে সবকিছু বুঝাই দিতে হইতেছে না, কি করবে না করবে সব তো বলতে হইতেছে। আর তাছাড়া মেয়েটা সমস্যা আছে, ভাল লাগতেছে না আমার। সমস্যা থাকলে বাদ দিয়ে দাও। ওকে নিয়ে টেনশন করতে করতে তোমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। না না, সেরকম কিছু হবে না। সেরকম কিছু না হলেই ভালো। আসি। আল্লাহ হাফেজ। ও সে একটা ফোন দিও আমাকে। ব্যস্ত নাকি মিলন সাহেব? একটু ব্যস্ত, সমস্যা নাই বলেন। যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই। বলেন না, বলেন। কি ব্যাপার, চেয়ারটা নিয়ে এরকম করছেন কেন? একটু কাছে এগিয়ে আসলাম আর কি। ওই মানে বিষয়টা হচ্ছে যে আমাদের সোমা ম্যাডাম, মানে আমি বলতে চাচ্ছি কি, বিষয়টা যদি এভাবে এগোতে থাকে তাহলে মানে এমপ্লয়ি কোঅর্ডিনেশন হয়েছে। বুঝছি বুঝছি। সোমা ম্যাডাম অফিসে একটু দেরি করে আসে আমি জানি, কিন্তু আমাদের দেশে একজন পুরুষের চাইতে একজন নারীর স্ট্রাগলটা কিন্তু অনেকাংশে বেশি। হ্যাঁ, ঘর সামলানো, ছেলেমেয়ের পড়াশোনা, স্বামীর দেখাশোনা, এত কিছু মেনটেন করার পরও সে যে খুব সুন্দর করে অফিসটা মেনটেন করছে, তাই তো অনেক। না আর ওইটা ওইটা কোনটা? এটা তো একটা সভ্য অফিস,
এখানে উনি যে পোশাক আশাকে আসেন তাতে তো অন্যান্যরা বিব্রত হয়। পোশাক একজন মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। আপনি না সোমা ম্যাডামের পোশাকের দিকে মনোযোগ না দিয়ে আপনার কাজের দিকে মনোযোগ দেন, যান। তা ঠিক, কিন্তু পারি না তো কখনো কখনো, মানে এত দেখলে তো মাথা ঠিক থাকে না। আপনাদের মতো কিছু মানুষের কারণে নারীদের আজকের এই করুণ দশা। তারা ইফটিজিং এর শিকার হচ্ছে, গৃহকর্তা দ্বারা অত্যাচারের শিকার হচ্ছে। মনে রাখবেন, নারী মুক্তি না ঘটলে জাতি মুক্তি নাই। ও, আপনি এভাবে সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? আমি তো এমনি মজা করলাম। আমি আপনার সাথে একটু মজা করলাম। যান না, যান, কাজ করেন, যান না। অবশ্যই কাজ তো করতেই হবে। এসব কি? আপা দেখেন ডিজাইনটা সুন্দর হয়েছে না? মানে তুই কি এখানে মানে কাজ কাম করতে আসছিস নাকি সাজগোজ করতে আসছিস? চুলার উপরে ভাত চাপায় রেখে তুই এখানে সাজগোজ করতেছিস, মেহেন্দি দিচ্ছিস। আর মেহেন্দি কি আমি তোর জন্য কিনছি নাকি আমার জন্য কিনছি? কই দেখি কি হচ্ছে, দেখি। যা এখন যা, দেখ ভাতের কি অবস্থা, দেখ যা। ভাত যদি পুরো না তোর কপাল পড়বে আজকে। হাসিকে আজকে আমি খুব ঝাড়ি দিছি, বুঝছো? কেন? আরে ওর আসা 3 দিনে হয় নাই, কিন্তু এমন একটা ভাব করতেছে যে অনেক বছর ধরে আমার সাথে ওর খুব পরিচয়, অনেক বেশি খাতির। আচ্ছা কি করছে জানো? এই যে আমি হাতে মেহেন্দি দেওয়ার জন্য মেহেন্দি কিনে রাখছি, ওমা আমি দেখি ও নিজে হাতে দিয়ে বসে আছে। তুমি হাসতেছো? আমি বিকালবেলা ডিম সিদ্ধ খাচ্ছি, তারও ডিম সিদ্ধ খেতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমি অনলাইনে সেদিন একটা শাড়ি অর্ডার দিছি না, আজকে ডেলিভারি আসছে, সেই শাড়ি ওর লাগবে। হুবহু আমাকে একটা কিনে দিবেন আপা? গ্রিন কালারটা? হ্যাঁ, কেমনটা লাগে? পরে দিছো? না না, দেই নাই। কিন্তু আমারও না এই খারাপ ব্যবহার করার পর তো খারাপ লাগে, তাই না? তবে মেয়েটা তো আসলে ভালো ফ্যামিলির মেয়ে, মানে যে এরকম কারোর বাসায় এসে কাউকে হেল্প করবে এরকম মেয়ে না। পড়াশোনা জানা, ফ্যামিলি ভালো, ভালো ইন এ সেন্স ওর বাবা হচ্ছে কোর্টের মুহুরি ছিল। ও তুমি জানো ওর যে বিয়ে হয়েছিল? তাই নাকি? হ্যাঁ, বিয়ে হয়েছিল 3 মাস টিকছে। টিকছে মানে ওর স্বামী হচ্ছে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। খোঁজাখুঁজি করছে অনেক, কিন্তু পায় নাই। আরে সব গ্রামের মেয়েগুলোর যে কি হয়, মায়া লাগে আমার। শুয়ে পড়ো। ওষুধ খাইছিলা? হ্যাঁ হ্যাঁ খাইছে। শুয়ে পড়ো, রাত হয়েছে, শুয়ে পড়ো। আমি খারাপ ব্যবহার করতে চাই না বুঝছো, কিন্তু আমি এত ক্র্যাঙ্কি থাকতেছি। হাসি, এই আপা কিছু হয়েছে? কিছু লাগবো? তোকে না আমি বলেছি তুই লাইট বন্ধ করে দরজা লাগিয়ে ছিটকিনি দিয়ে তারপর ঘুমাবি। আপা আমার সিকনি লাগাইতে ভয় লাগে। কিসের ভয় লাগে? ভয় লাগে কিসের? পাশের ঘরে আমি থাকি না, মিলন থাকেন একটা ছেলে মানুষ, তুই দরজা খুলে চিৎপটা ঘুরে ঘুমায় থাকবে, এটা কোনো কথা? কি কোন আপা, আপনারা তো আমার নিজেরই মানুষ। চুপ! নিজের মানুষ মানে ভয় লাগে মানে নাটক করিস?
কথা শুনিস না কেন? আজকে প্রথম বলতেছি, আসার পর থেকে বলে যাইতেছি আমি। কথা দিয়ে কানেই যায় না এমের। কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আবার আসছো কেন এখানে? আজকে প্রথম না, আসার পর থেকে আমি বলে যাচ্ছি তুই ছিটকিনি লাগিয়ে ঘুমা। অন্যকে ছিটকিনি লাগিয়ে ঘুমাতে ভয় লাগে। কিসের ভয় লাগে আমি তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, ভয় লাগতেই পারে, ভয় লাগলে তো কিছু করার নেই। ঢং সব, এগুলো ঢং। থাক না, তুমি চলো, এটা নিয়ে আমরা কালকে সকালে কথা বলবো। চলো আসো। মানে আমাকে অসুস্থ বানায় ফেলতেছে, আমি হাঁপাই যাচ্ছি সাথে কথা বলতে বলতে। হাসি তুমি ঘুমার পারো। আসো। এত রাতেবেলা একটা মেয়ের রুমে গিয়ে ভেবে চিৎকার চেঁচামেচি করার কি মানে? আমি বেশ করছি, চিৎকার চেঁচামেচি করছি। আমি প্রথম দিন থেকে ওকে বলতেছি যখন ঘুমাবি রাতের বেলা দরজার ছিটকিনি লাগাই ঘুমা। মানে আমার কথাও কানে যায় না। আমি কিন্তু রাখবো না এরকম মেয়ে, আমি একটা বয়স্ক মেয়ে নিয়ে এসে রাখবো। ঢং করে, শুধু ঢং, ওর নাকি ভয় লাগে। সব ঢং, আমি বুঝি না কিসের ভয়। ভয় লাগতেই পারে একটা মানুষের। ভয় লাগে না, কথা শুনতেছো না? ঢং, গ্রামের মেয়েদের আবার কিসের ভয় এগুলো নিয়ে? চুপ চুপ, আস্তে এখন ঘুমাও। শোক। ওনা আমার শরীর খারাপ করে দিচ্ছে, আমি বলতেছি না ওর পিছে ঘুরতে ঘুরতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। দাঁড়াও, আস্তে টেনো না। উফ, আস্তে। কোথায় যাচ্ছ? পানি নিয়ে আসি, রুমে তো পানি নাই। ও পানিটাও দিতে পারে নাই। মিলন, এই কি হয়েছে? বুঝতেছি না ব্যথা করতেছে কেন পেটটা? ব্যথা করতেছে মানে? হ্যাঁ, বেশি খারাপ লাগতেছে? বেশি মানে ভালোই তো ব্যথা করতেছে। হসপিটালে যেতে হবে? আহ, আমি তাহলে এক কাজ করি, অ্যাম্বুলেন্স কল। এই অ্যাম্বুলেন্স কল করো। এই হাসি, দাঁড়াও দাঁড়াও, হাসি। আও, বেশি ব্যথা? আচ্ছা ব্যথা তো করতেছে। ব্যথা ব্যথা আমি ambulance ব্যথা করতেছে। হ্যাঁ, আপা পাপা ও তোমাকে বললাম শুয়ে থাকতে। শুতে ইচ্ছা করছে না আমার কোমর। কি অবস্থা খান? জি রিপোর্টগুলো জি জি জি। সব ঠিকঠাক আছে। আসলে দুর্বলতার থেকেই এমনটা হয়েছে। আজকের মধ্যে ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। আর সিচুয়েশন ভালো থাকলে আগামীকাল বাড়ি চলে যেতে পারবো। বাহ, থ্যাংক ইউ। মানে আমার হঠাৎ করে এত ব্যথা শুরু হলো, আমি তো ভাবলাম যে সময় হয়ে গেছে, লেবার পেইন হয়তো। না, এই সময় এরকম ফলস পেন হতেই পারে। ইটস এ কমন সিমটম, সো ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভয় পাইছে কেন? তা পাইছি না। অনেক কষ্ট দিয়ে ফেলছে না? কষ্ট আমি করবো না তো কে করবে? বাচ্চা কার? পাশের বাড়ির কালামের? কালামটাকে? আছে এক প্রতিবেশী, চিনো না? আচ্ছা শোনো, তুমি যাও, বাসায় যাও। আজকে সারা রাত অনেক ধকল গেছে, বাসায় গিয়ে একটা ফ্রেশ ঘুম দাও, কালকে সকালে অফিস আছে। তুই কি পাগল নাকি? তোমাকে আমি এখানে একা ফেলে আমি বাসে চলে যাব? আমি তোমার সাথেই থাকবো। তুমি যতদিন এখানে আসো আমি ততদিন তোমার সাথে থাকবো। তোমাকে আমি আমার সাথে করে বাসায় নিয়ে যাব। ডাক্তার কি বলছে শুনলো না? কালকেই ছেড়ে দিবে। আর তুমি এখানে কোথায় থাকবা? এটা তো মেয়েদের ওয়ার্ড, এখানে থাকতে পারবা না। ঝামেলা তো এটাই, কেবিন কেবিন করে মুখে ফেনা তুলে ফেললাম। ওরা বলছে কিন্তু কালকে একটা কেবিন ম্যানেজ করে দিবে। কেবিন ম্যানেজ করতে পারলে আমি কেবিনে যাব না, যেহেতু কালকেই ছেড়ে দিবে। আমি এখান থেকে সরাসরি বাসায় যাব। আচ্ছা একটা কাজ তো করতে পারি, আমি হাসিকে নিয়ে আসি, ও থাকুক তোমার সাথে। তোমারও যে কথা, যার সাথে চিৎকার চেঁচামেচি করতে গিয়ে আমার এই যে ব্যথা শুরু হলে আমি হাসপাতালে আসলাম, তুমি আবার ওকে নিয়ে আসবা? মানে আমাকে আবার অসুস্থ বানানোর জন্য? ওর চলাফেরা আমার পছন্দ না মিলন। এখানে এসে সবার সামনে হাসাহাসি করবে, দেখুন কেলেঙ্কারি করবে কে জানে। তুমি একটা কাজ করতে পারো, তুমি যাওয়ার পথে কাকলি খালার বাসায় যাও, তাকে আসতে বলো। কাকলি খালা থাকলে আমার একটু ভালো লাগে, সারাক্ষণ বকর বকর করবে, ভালো লাগে। করতে পারি, কিন্তু বাসায় যেতে হবে কেন? ফোন দিয়ে দিই, চলে আসুক। হ্যাঁ ফোন দিতে পারো, তবে বেশি সিরিয়াস ভাবে বলো না, তাহলে ভয় পেয়ে যাবে। সেফলি বলো আর কি। ঠিক আছে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। আপনার কি অবস্থা মিলন ভাই?
ভালো। হাসি, হ্যাঁ মিলন ভাই, এটা নাও। এটা কি? শাড়ি তোমার জন্য। আমার জন্য? ও আল্লাহ গো, এটা আমার জন্য? কি সুন্দর, খুব সুন্দর হয়েছে শাড়িটা। শুধু তোমার ওই আপারে কিছু বলার দরকার নাই। কেন? না, তোমার আপা আবার ভাববে যে কেন বাড়তি খরচ করি। ঠিকই তো, বাড়তি খরচ করতে গেছেন কেন? আচ্ছা ঠিক আছে, যাক, আইনে যেতে ফেলছেন কমু না। অনেক সুন্দর হয়েছে রংটা শাড়ির। ধন্যবাদ মিলন ভাই। চা খাবেন? এখন ঘুষ দেওয়ার দরকার নাই। ইস, আপনার হাসিটা যে কি সুন্দর। আমার হাসি তো সুন্দর। যাও, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে, কিছু লাগলে ডাইকেন। ও মিলন ভাই, আমার রান্না কিন্তু প্রায় শেষ। আপনি গোসলটা সাইডে নেন, আপনি কাপড়টা খুলে নেন। বাইরে থেকে আসছেন না, ঘামায় গেছেন, কাইসে দিমু দেন। তাড়াতাড়ি দেন। ঠিক আছে, আমি রেখেছি। ডিমও আছে? এক শাড়িতে এত খাবার? আরে না, এমনিতে করে রাখছিলাম। ছেলে মানুষ, খাইতে পারবেন, এগুলো কোনো বিষয়ই না। ভাতটা আমি দিই। ভর্তা দেব? কি ভর্তা এটা? শিম ভর্তা। আর লাগবে না। না 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 না, খায় না খায় না খায় না। আবার কি আরো কিছু আছে নাকি? সালাদের কথা তো ভুলে গেছিলাম। সালাদে আগে থেকে পেঁয়াজ মিশিয়ে রাখলে সালাদে পানি ছেড়ে দেয়, জন্য মাথায় রাখলাম। খান। ও দেখেন, ডাল দিয়ে লাউ। ভাত নেন। না না, আর ভাত দেওয়া লাগবে না। ভাত দিব না মানে? এরকম ভাত খেলে কিছু চলবো? না, আমি এত ভাত খাইতে পারি না, পরে আবার ভাত নষ্ট হবে। একটা ভাতও নষ্ট করা যাবে না, অনেক কষ্ট করে রান্না করছি। খান, খাইতে পারবেন, পুরুষ মানুষ। পুরুষ মানুষও বেশি খাইতে হয়, জানেন না আপনি? খান, নেন। ও পানি দিয়ে নে। আপনি উঠে গেছেন মিলন ভাই? 3 সেবে ডাকছি আপনারে, কোনো খবর নাই।
বাবা রে বাবা, কি ঘুম! আপনাদের শাড়িটা পরছি, কেমন লাগছে? একটু সাজগোজ করছি। মাইন্ড করছেন? মাইন্ড করলে সরি। আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি আপনার জন্য চা বানাইতেছি। মিলন ভাই, চা সাথে কি একটু বিস্কুট দিব? না না না, রুজ বানাই নিয়ে আসি। না না না, আরে পাগল নাকি? দুপুরে কত কিছু দিয়ে ভাত খাইলাম না, পেট পুরো ভরা। আমার আবার হাসপাতাল যাইতে হবে, বেরোবো একটু পর। আজকে একটু তাড়াতাড়ি ফিরেন মিলন ভাই। কেন? কোনো কিছু লাগবে? আজকে সারাদিন বইসা আপনার জন্য আলুর চপ বানাইছি নিজের হাতে, এমনি এমনি বানাইছি, আপনার খাওয়াবো। সন্ধ্যা আপনি আসলে আপনার ভাইজে দেবো, সবগুলো খাইতে হবে মিলন ভাই। না না, এই কি দরকার? আমি কত রাতে ফিরি, কি খাই না খাই, রাতে বাইরে থেকেও খাই আসতে পারি, কে জানে আর কি। আরে আমরা পোয়াতি হইছি না, 4-4টা বাচ্চার মা হইছি। এমনি এমনি নাকি 10 মাসের পেট নিয়ে বাড়ির সব কাম করছি, রান্না বান্না করছি, তোর খালুরে সামলাইছি, সবার মন জয় করে চলছি। আর তোরা একটুতেই কাইট হয়ে যাস, খালি দুর্বল দুর্বল লাগে। এই যে শোন, ওই যে কি যেন করস না, ডায়েট না ফায়েট, এতেই তোকে দুর্বলটা করে। তোরা দুর্বল হবি না থেকে আমি দুর্বল হব ক? না গো খালা, এইসব কিছু না। এই যে এত বছর ধরে চেষ্টা করলাম, তারপরে এই বয়সে এসে কনসিভ করলাম, এই সব কারণে একটু দুর্বল লাগে আর এইসব কমপ্লিকেশন হচ্ছে। বয়স একটু হয়েছে ঠিক আছে, তাতে কি হয়েছে? ভালো কথা, মিলনের না আসার কথা। হ্যাঁ আসার কথা, কিন্তু দেরি করছে, থাক একটু রেস্ট নেই, রেস্ট দরকার খালা। আচ্ছা ঘুমাক, আমি তোর হাতটা মেসেজ করে দিই। আসি তাহলে, হ্যাঁ? আর মেইন ডোরের ছিটকিনি লাগাই দিও, নিজের রুমের ছিটকিনি লাগানোর তো অভ্যাস নাই। শুনেন, তাড়াতাড়ি চলে আসেন একটু। দেখা যাক। দেখবি সব। খালা কেমন আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি তো সবসময় ভালোই থাকি। আপনার দেখে বোঝা যায় আপনি ভালো থাকেন। ওরে একটু বলেন, ওরে বুঝান, ও যাতে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে। তোমরা যে কি খাও এটা তোমাদের দেখলেই বোঝা যায়। ওই যে টিফিন ক্যারিয়ার বইরা খাবার আনছি, দুইজনে মিলা খাবা। আর শোনো, রাত্রে খায়া তারপরে কিন্তু বাসায় যাবা। আর শোন, আমি একটু ফোন করে আসি। আমার পোলাটা ফোন দিল, তখন তো ফোনটা ধরতে পারিনি। তোমরা কথা কও। এত কথা বলতে পারে খালা। মাশাআল্লাহ। শরীর কেমন এখন? আগের চেয়ে অনেক বেটার, ভালোই লাগতেছে এখন। তুমি দুপুরে খাইছো? কি খাইছো? মাছ, সবজি, ভাত, ভর্তা। রান্না ঠিক ছিল? ভালোই তো রান্না। তুমি কিন্তু ওকে বেশি পাত্তা দিও না, হ্যাঁ? পাত্তা দিলে মাথায় উঠে যাবে, কাজ কাম বাদ দিয়ে সারাক্ষণ টিভি দেখবে, সাজগোজ করবে। ঠিক আছে। এতক্ষণ আইছেন? কত চিন্তা ছিলাম না আমি। কিসের চিন্তা? ও মা, একা একা এত বড় বাড়িতে আমার বুঝি ভয় লাগে না?
ঠিক আছে টেবিলে খাওয়ান দিয়ে দিতেছে। না আমি খেয়ে আসছি, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, ও মা, লাইট জ্বালিয়ে রাখছেন কেন? নিবাই দিয়ে ঘুমান, অনেক রাত হয়েছে তো। গরম লাগতেছে না? ফ্যানে ছাইড়ে দেই? না। বাতিটা নিভাই দেই? দাও।
আপা আসেন। ঠিক আছে। সরি, আমি ভাবছি তুমি তুমি ভুল আমারই, আমার হাসি আবার কালো হয়ে দাঁড়িয়েছে। মানুষ আসলে সব হাসি বুঝতে পারে না। মানে আজকেও ছিটকিনি লাগায়নি না? খবরই আছে আজকে ওর। কে? আমি তুই চিটকিনি এখন মানুষ ভয় পাস?
কাছে আমার নেই, ব্যথারা এখানে করে ভিড়। ঝড়ের রাতে তুমি তো তীর, তুমি আমার ঠিকানা নিবিড়। ভেঙে গেছে যে কাজ, যে আগুনে লেগেছে আজ, ডুবে গেছে যে চাঁদ আধারে আর্তনাদ। ফেরাতে পারবে না কিছুই, তবুও ভালোবেসে তোমাকে ছুঁই। ফেরাতে পারবে না কিছুই, তবুও ভালোবেসে তোমাকে ছুঁই।